হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমার এই রান্নার ভিডিও দিতে একটু দেরি হচ্ছে বলে তোমরা কিছু মনে করো না যেন, ওকে? তোমরা আমার বেস্ট ফ্রেন্ড, বেস্ট বন্ধু, তোমরা কিছু মনেই করতে পারো না। তো এই সময় তোমরা তো খুব ভালো করেই জানো, একেবারে কুলের মরশুম। আর দেশি কুল খেতে কার না ভালো লাগে? গ্রামের দিকে তো প্রচুর পরিমাণে পাওয়া যায়, ওহো, দেখলেই কিন্তু লোভ ধরে। তো এখানেও আমি হাতের কাছে কুল পেয়ে গেছি। তো আমি ভাবলাম কেননা কুলের একটা রেসিপি বানানো যাক। পাকা কুলের রেসিপি তো আমি অলরেডি আগে দেওয়াও আছে আমার চ্যানেলে, তোমরা চাইলে দেখে নিতে পারো। বাট কাঁচা কুলের রেসিপি আমি কিন্তু দিইনি। তো কাঁচা কুলের কীভাবে চাটনি বানাবো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে সঙ্গে থেকো। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পেজটি ফলো করা অনুরোধ রইল। তো চলো আমি রান্নাটা শুরু করি। প্রথমে এখানে দেখো একটা শুকনো কড়াই নিয়েছি, তার মধ্যে এখানে শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে কিছুক্ষণ পরে এখানে আমি অ্যাড করলাম গোটা ধনে, গোটা জিরে, মৌরি। তো সবগুলো শুকনো কড়ায় হালকা করে এটাকে ফ্রাই করে নেবো। যদি সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে সেই পর্যায়ে আমি এটাকে একটা বাটনায় নিয়ে নেব। বাটনায় ভালোভাবে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তো পুরো শেষ পর্যন্ত দেখো, একটু স্কিপ করো না। আর ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট তো করোই। তোমরা একেবারে কিন্তু কমেন্ট করো না, আমার কিন্তু একেবারে ভালো লাগে না। আমি আবারও বলছি, তোমাদের কমেন্ট এলে আমার খুব ভালো লাগে। তো একটু কমেন্ট করো প্লিজ। তো চলো, আমার কিন্তু একেবারে মশলা রেডি হয়ে গেছে। এবারে দেখো অন্য একটা কড়াই এখানে আমি তেল দিয়ে দিলাম, তার সাথে 5 ফোড়ন, শুকনো লঙ্কা সব কিছুই দিয়ে দিলাম। ইনগ্রিডিয়েন্টস আমি এই মুহূর্তে স্ক্রিনে দিচ্ছি না বা বলছি না, তোমরা একটু ডেসক্রিপশন ফলো করে নিও, ওখানে তোমরা পেয়ে যাবে। তো ভালোভাবে ফোড়ন হয়ে গেলে এখানে কাঁচা কুলগুলো এর মধ্যে দিয়ে দেবো। জানি না তোমরা কাঁচা কুলের আচার খেতে ভালোবাসো কি না, কিন্তু আমাকে তো কাঁচা কুল পাকা কুল দুটোই কিন্তু খুবই ভালো লাগে। তো ভালোভাবে তেলের সঙ্গে কুলটাকে কিছুক্ষণ ধরে অনবরত নাড়ে নেব, ওকে? তো নেড়ে নেওয়ার পরে এবারে আমরা কি করব, সামান্য পরিমাণে স্বাদের জন্য এখানে নুন ইউজ করব। নুনটা তোমরা স্বাদ মতো দিও। তারপরে এখানে শুকনো হলুদের গুঁড়ো এখানে অ্যাড করব, লঙ্কা গুঁড়ো অ্যাড করে দেবো, ওকে? তো ভালোভাবে সব কিছুই অনবরত নাড়তে থাকবো। দেখো নাড়তে নাড়তে কিন্তু কুলের কালার যখন চেঞ্জ হয়ে আসবে, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কুলের কালারটা আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখো একেবারে চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি অ্যাড করব চিনি। তোমরা যদি মিষ্টি খেতে পছন্দ না করো তাহলে মিষ্টি স্কিপ করতে পারো। আর যেহেতু একটু মিষ্টি মিষ্টি, এটা তো আচার, মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। তো এখানে আমি চিনি দিয়ে ভালো করে আবারও এটাকে নাড়াচাড়া করে দেবো। যখন দেখবো চিনিগুলো একেবারে মেল্ট হয়ে গেছে, তখন এর সঙ্গে আমি অ্যাড করব গুড়। গুড় চিনি মিশ্রণে কিন্তু কুলের আচার বা যে কোনো ধরনের আচার কিন্তু খুবই সুন্দর হয়। তোমরা চাইলে শুধু চিনি বা শুধু গুড় দিয়েও কিন্তু করতে পারো, আর দুটো দিলে টেস্ট কিন্তু দারুণ হয়। আবারও আমি নাড়াচাড়া করে এটা কিছুক্ষণ রান্না করে নেব। এবারে আমি যেটা মশলাটা রেডি করেছিলাম বাটনায়, সেটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো মশলাটা আমি এই পর্যায়ে কিন্তু মেশাবো, তোমরা চাইলে শেষেও দিতে পারো। তো এই পর্যায়ে অ্যাড করে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে দেবো। দেখো কুল থেকে একটু জল বেরিয়ে আসবে, এই দেখো অনেকটাই জল কিন্তু বেরিয়ে এসছে। তো এটাকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তো দেখো ঢাকনা খুলে দেখলাম পুরোপুরি বয়েলড হয়ে গেছে। কুলের সাইজগুলো তোমরা যা দেখেছিলে না, তার থেকে দেখো অনেকটাই বড় সাইজ হয়ে গেছে। সব কুলগুলো এরপর কিন্তু সেদ্ধ হতে এসছে। তোমরা দেখো একদম কুলগুলো ফেটে গেছে। এইভাবে কিন্তু অনবরত নাড়তেই থাকবো। দেখো কত সুন্দর লুকও লাগছে। তোমাদের ওখানে কি এই দেশি কুলগুলো পাওয়া যায়? যদি পাওয়া যায় অবশ্য কমেন্ট করো। আর তোমাদের কুল খেতে কেমন লাগে সেটাও জানিও। একেবারে দেখো ঘন হয়ে এসছে, কুলগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে। এই দেখো তোমরা বুঝতে পারছো দেখে। এটাকে তোমরা একেবারে যদি ড্রাই করতে চাও তো ড্রাই করতে পারো, আমি কিন্তু ড্রাই করব না, আমি ঠিক এইরকম ধরনেরই বানাবো। তো দেখো আমি একটা প্লেটে সার্ভ করে নিলাম। এরকম মানে খেতে কিন্তু দারুণ লাগে। এই দেখো এবারে শেষে তোমরা একটু এর সঙ্গে ভাজা মশলা অ্যাড করে দিতে পারো, বিন নুন অ্যাড করে দিতে পারো, তাহলে আরও টেস্ট হবে। আর আসি